নমস্কার বন্ধুরা, আমি নুলিল আর আমি এখন আছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, বলতে পারি বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুরের যে জায়গাতে আমি আছি, যে রিসর্টে আছি, হলিডে রিসর্ট। এখানে যদি আমি কথা বলি, আপনি খুব ভালো রিসর্ট তো আমি বলবোই, বাট এখানে সবথেকে বড় যে বেনিফিটস যেটা আপনি পাবেন খুব কম চিপ বাজেটে। আর এখানে রিসেন্টলি একটা প্রমোশন শ্যুট চলছে, যেটা আপনাকে এক্সক্লুসিভ কিছু ভিডিও দেখাবো। আপনি যে সবথেকে বেশি যে বেনিফিটসটা আপনি পাবেন, খুব কম প্রাইসে আপনি সব কিছু এখানে পাবেন। এভরিথিং, আপনি রিসর্টের রুমের কথা বলি, খাবার কথা বলি, আর আপনাকে সবথেকে বড় যে জিনিসটা আপনাকে এখানে দেখাবো, এটা স্টেশন থেকে খুব কাছে। হ্যাঁ, আপনি ওখান থেকে অটো টোটো আপনি পেয়ে যাবেন। আর সবথেকে বড় যেটা, এখানে খুব ভালো একটা পুল আছে, যেটা আপনাকে আমি একটু আগে দেখাবো একটু পরে। বাট এখানে এক্সক্লুসিভ এখন রিসেন্টলি কিছু শ্যুট নিয়ে চলছে, আপনাকে আমি দেখাবো। বিষ্ণুপুরের মতো জায়গাতে আমরা চলে এসেছি। সেই রেজর্টটা আজকে তোমাদের দেখাচ্ছি, হলিডে রেজর্ট। ম্যাম, গাছ ভাঙা হয়ে গেছে, গাছের ফুল। গাছের ফুলগুলো নিচ্ছি এই কারণে, দেখো কি সুন্দর ফুলগুলো। এগুলোকে কি একটা যেন ফুল বলে, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি নামটা স্পেসিফিক্যালি। দ্যাটস ওয়াই মানে আমার এই ফুলগুলো খুব পছন্দের। আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, আমার স্কুলেও ঠিক সেম গাছই ছিল, লাল লাল ফুলটা। ওর নামটা কি আমি ভুলে গেছি। আচ্ছা, স্কুল এখনো মনে হচ্ছে স্কুল থেকে এলে, তাই? হ্যাঁ, এখানে স্কুল থেকে এলাম না, খানিকটা স্কুলের স্মৃতি মনে পড়ে গেল। কারণ আমার স্কুলটা জয়পুর গাছে আমি পড়তাম, তো আচ্ছা, স্কুলটা ঠিক এতটা বড় একটা জায়গা নিয়েছিল, মানে বিশাল বড় মাঠ সামনে, তারপরে স্কুল বিল্ডিং দুটো তিনটে, তারপরে হল রুম, মানে অফকোর্স আমার স্কুলের স্মৃতির খানিকটা মনেই পড়ে গেল। আচ্ছা, তো আজকে কি ছিল একটু শ্যুট নিয়ে একটু বলো। অ্যাকচুয়ালি শ্যুটটা ছিল হচ্ছে এটা, আমি আজকে চলে এসেছি বিষ্ণুপুরের হলিডে রেজর্টে, যেখানে আমাদের এই রেজর্টটা একটু বিষ্ণুপুরের থেকে আউটস্কার্টে। দ্যাটস ওয়াই এই রেজর্টটা খুব সুন্দর। এই রেজর্টের বেসিক্যালি একটা প্রমোশনাল শ্যুট ছিল এখানে। তো প্রমোশন করার জন্য, যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই রেজর্টটার ডিটেলস পৌঁছে যায় এবং তারা এখানে আসে এবং স্টে করে এবং এনজয় করে। খুব সুন্দর একটা জায়গা, ফ্যামিলি, ফ্রেন্ড, কাপলস, হোয়াট এভার যেই আসুক না কেন, খুব সুন্দর একটা জায়গা, খুব নিরিবিলি শান্তির একটা জায়গা। আমি তো অন্তত বলবো, আমি এটাই ফিল করছি। দ্যাটস ওয়াই। তো ম্যাম, কেমন লাগলো আজকে শ্যুট? এখানে কি চলছে একটু বলবে? হ্যাঁ, শিওর। অ্যাকচুয়ালি আমরা এসেছি হলিডে রিসর্টটাকে প্রমোশন করাতে। তো এখানে এসে যেটা দেখতে পেলাম, এদের ফ্রেন্ডলি ব্যাপারটা, যেটা এই ফ্রেন্ডলি ব্যাপারটা অসাধারণ। আর এখানে যে ডোকরা শিল্প বা এর আশেপাশে যে মানে মানুষ যেটাকে এখন হারিয়ে ফেলছে, পরিবেশজনক ব্যাপারটা, এটা দেখে খুব মনোরম পরিবেশ একটা ফিলিংস আসলো, যে হ্যাঁ, অনেক দিন পর একটা সেরকম ভাব পাওয়া গেছে। ডিস্টেন্সটা কেমন এখানে? ডিস্টেন্সটা ঠিক হোটেল থেকে এখনো পর্যন্ত ঠিক জানি না, তবে হোটেল থেকে আমার মনে হয় যে হোটেলটা কিছু প্রোভাইড করে স্টেশন থেকে নিয়ে আসার জন্য। তবে এখান থেকে হোটেল থেকে খুব একটা মানে স্টেশন থেকে খুব একটা হোটেলটা দূরে নয়। তবে হ্যাঁ, একটুকু বলতে পারি যে এখানে ফ্যামিলি বা ফ্রেন্ডদের নিয়ে কাপলরা মানে টাইম স্পেন্ড করার জন্য, বা হোটেলে এই যে চিল পার্টি, যারা ফ্রেন্ডরা মিলে কেউ কোনো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলো, সময় কাটাতে এসেছিলো হলিডের জন্য, হলিডে যার যেটা নাম ওদের। আচ্ছা, হলিডের নাম তো বলেই দিল, তুমি বলে কাপলসের সাথে। তো তুমি নিজে কবে আবার কবে আসবে? আবার সেরকম তো আসার সেরকম কিছু প্ল্যান আছে বলে মনে হয় না, তবে শুটের কাজে এলে বা এদিকে কোথাও বেড়াতে এলে নিশ্চয়ই। হ্যাঁ, কাপলরা হলে আর বেশি। তো আজকে শ্যুটটা তো খুব সুন্দর হচ্ছে, কি একটু বলবে? অনেকজন তো বলবো প্রমোশন শ্যুট হচ্ছে, অ্যাড শ্যুট হচ্ছে, কি একটু বলবে?
অ্যাকচুয়ালি এই আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন ধরনের রিসর্ট হোক বা কোনো ম্যানুফ্যাকচারার হোক বা কোনো ই কমার্সের জন্য হোক, যে কোনো ধরনের প্রমোশনাল আচ্ছা ভিডিওস আমি সেখানে আপলোডস করে থাকি। হ্যাঁ, তো সেরকমই একটা রিকোয়ারমেন্টস আমার এসেছিলো এখানে বাঁকুড়া বিষ্ণুপুরে হলিডে রিসর্ট থেকে, যে তাদের এটাকে একটা ট্রাভেল ব্লগের মধ্যে দিয়ে প্রমোট করিয়ে দেওয়ার জন্য। তো সেই প্রমোশনাল ভিডিওস শুটিং করবার জন্যই আজকে আমরা এখানে। তা তোমরা কোথায় থেকে সবাই এখান থেকে কোথায় থেকে এসেছে? কলকাতা থেকে প্রত্যেকেই। মানে কলকাতা থেকে সবাই এখানে এসে রিসর্টটা কেমন লাগলো? রিসর্টটা খুব ভালো, খুবই সুন্দর, যতটা এক্সপেক্ট করেছিলাম বা ছবি দেখেছিলাম তার থেকে ফার বেটার লাগলো সামনে এসে। একদম। আর একটা জিনিস আমি বলবো, এখানে যে পুল যখন আই থিঙ্ক এরা এখনো আপগ্রেড করেনি পেজে, কেন কি এখনো কিছু পিকচার্স আছে যেটা পুরনো পিকচারই দেওয়া আছে পুলের। তো পুলটা দেখার পরে তোমার কি মনে হলো? না, অ্যাকচুয়ালি এখানে ওনারের সাথে আমার যখন কথা হয়, উনি আমাকে জানিয়েছিলেন যে ওনার রিনোভেশন চলছে। আচ্ছা, রিনোভেশন কমপ্লিট হওয়ার পর এগুলো আমার মনে হয় চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জ হয়েছে, যে কারণে পুরোনো ফটোসটা এখনো পর্যন্ত ওটারই চলছে। এখন নতুন ফটো সেভাবে বোধহয় আপলোড হয়নি। আচ্ছা, আর তোমার পেছনে একটা খুব ভালো একটা ফ্রেম আছে। তো দা আপকামিং কি প্ল্যান থাকছে? আজকে কি লুকস, কটা শুটস থাকছে, কি লুকস থাকছে? এখন তো ওয়েস্টার্ন অ্যান্ড ট্র্যাডিশনালের মধ্যে একটা ফিউশন লুক করে দুটো মডেলসকে দিয়ে একসাথে কাজ করানো হয়েছে এখানে। নেক্সট আমার থাকবে টোটালি ওয়েস্টার্নের উপরে থাকবে। এখানে প্রায় আমি 4 থেকে 5 রকমের চেঞ্জেস দিয়ে এটাকে কমপ্লিট করবার একটা ইচ্ছা আছে। থ্যাংক ইউ। বাগানের সাইড থেকে আপাতত যাই, ওখানে একটা খুব সুন্দর বাচ্চাদের সাথে পার্ক করা রয়েছে। মানে ওখানে গেলে বাচ্চারাও এখানে আসলে কতটা এনজয় করতে পারবে সেটা